সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের তেলেসমাতি। প্রিয় দর্শক, আপনারা জানেন কিছুদিন আগেই সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর মার্কিন স্যাংশন জারি হয়েছে। তিনি কি করেছেন, তার অপরাধ কি, তিনি বাংলাদেশের কোন কোন সেক্টরে দুর্নীতি করেছেন, এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা। সঙ্গেই থাকুন। এবারে জানাবো, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা দেশ এখন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে পড়েছে। আমরা একটা প্রতিকূল পরিবেশের মধ্যে এদেশে বসবাস করছি। গরিব মানুষ আমাদের ফসলি জমি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাচ্ছে ভালোভাবে বসবাস করবার আশায়, কিন্তু ভিটেমাটি বিক্রি করেও তারা বিদেশ যেতে পারছে না। সরকারের সিন্ডিকেটের কবলে পড়ে সবকিছু খোয়াচ্ছে তারা। জানাবো, কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিকের কার্ড বুকে ঝুলিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রের কক্ষে ঘুরে বেড়াচ্ছেন উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল জলিল। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আমরা এ সরকারকে বর্জন করেছি, দেশবাসীও বর্জন করেছে। এ সরকারের পতন এখন সময়ের দাবি। এবার আওয়ামী লীগের লোকজনও ভোট কেন্দ্রে যায়নি। জানিয়ে দেব, হেলিকপ্টারে চড়ে ভোট দিতে গেলেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী। চতুর্থ ধাপের কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টারে চড়ে নিজ এলাকায় এসে ভোট দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান মুহিব। এবং সর্বশেষ জানাবো, পাঞ্জাবে জিতলেন ইন্দিরা গান্ধীর খুনির ছেলে। উত্তর ভারতের পাঞ্জাবের ফরিদকোট লোকসভা আসনে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারী বেয়ন্ত সিং এর ছেলে সরবজিৎ সিং জয় পেয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জেনারেল আজিজের তেলেসমাতি। আজিজ আহমেদ, ডাকনাম ফারুক, এক সময়ের মহাপরাক্রমশালী জেনারেল। কাজ করতেন খেয়ালখুশি মতো। তিনি একজন আদর্শ ভাইও বটে। শীর্ষ সন্ত্রাসী ভাইদের বাঁচাতে আজিজ আহমেদের ভূমিকা ছিল অভাবনীয়। সন্ত্রাসী ভাইদের নানা সুবিধা, ফাঁসি থেকে বাঁচানো, ব্যবসায়িক সহায়তা, অনৈতিক সুবিধা, সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া, ইন্টারপোলের রেড নোটিশ গায়েব, নাম পরিবর্তন, ভুয়া এনআইডি ও পাসপোর্ট তৈরিতে সহায়তা, ফ্ল্যাট, প্লট, গাড়ি, বাড়ি, হোটেল, রিসোর্ট, এমনকি বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনে ভাইদের সহায়তা করেছেন এই দাপুটে জেনারেল। আলোচিত ছিলেন নিজের কর্মগুণেও। শুধু ভাইদের জন্য নয়, নিজের রিসোর্ট, বাংলো, বাড়ি, ফ্ল্যাট, প্লট, শতবিঘা জমি কিনে তেলেসমাতি দেখিয়েছেন তিনি। অনিয়ম পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞায় পড়েছেন আজিজ। দেশ জুড়ে তাকে নিয়ে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। নামে বেনামে যত সম্পদ, মানব জমিনের অনুসন্ধানে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে। রাজধানীর তুরাগনদ ঘেঁষা আমিনবাজারের বড় বরদেশি মৌজায় সিলিকন সিটি হাউজিং RS 1303 নং দাগে 75 কাঠা, 1311 নং দাগে 30 কাঠা, 1761 নং দাগে 80 কাঠা জমি রয়েছে আজিজ আহমেদের। এই জমিতে তার একটি বাংলো বাড়ি রয়েছে। উঁচু দেওয়ালে ঘেরা বাড়ির হরেক রকমের গাছ, পশু পাখি লালন করা হয়। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আনসার সদস্যরা। সময় পেলেই এই বাড়িতে ছুটে যান আজিজ আহমেদ। মাঝে মধ্যেই স্কুল কলেজের বন্ধুদের নিয়ে এই বাড়িতে আড্ডা দেন তিনি। এমন কয়েকটি ছবিও মানবজমিনের হাতে রয়েছে। সিলিকন সিটি হাউজিংয়ে আজিজ আহমেদের বড় ছেলে ইরফান আহমেদ সাদি পরিচালক পদে রয়েছেন, কিন্তু সম্প্রতি হাইকোর্ট সিলিকন সিটির সব কার্যক্রম বন্ধের আদেশ দিয়েছে। এছাড়া সিলিকন সিটিতে আজিজ আহমেদের ছোট ভাই তোফায়েল আহমেদ জোসেফের নামে প্রায় 200 কাঠা জমি আছে। অভিযোগ রয়েছে, জেনারেল আজিজ আহমেদ সেনাপ্রধান থাকা অবস্থায় সিলিকন সিটি হাউজিংয়ের এমডি সারোয়ার খালেদকে জমি দখলে সহায়তা করায় আজিজ এবং তার পরিবারকে এই সম্পত্তি উপহার দেওয়া হয়। সিলিকন ম্যাপেও আজিজের পরিবারের সম্পত্তির নির্দেশিকা দেখা গেছে। এছাড়া আশুলিয়ার ইয়ারপুরে ইউনিয়ন মনসন্তোষপুর মৌজায় পূর্ণিমার চালা এলাকায় RS 771, 772 নং দাগে আজিজ আহমেদের প্রায় 21 বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। 2018 সালে স্থানীয় ইমান আলী, আব্বাস উদ্দিন, খুরশিদ আলম, ফারুকের মাধ্যমে এই জমি কেনেন আজিজ আহমেদ। 171 নং দাগের জমিতে উঁচু প্রাচীর ঘেরা একটি বাংলো বাড়ি আছে। পাশের 172 নং দাগে ইটের রাস্তার পাশেই প্রায় 5 বিঘা জমির বাউন্ডারি করে রাখা হয়েছে। ভেতরে ছোট্ট একটি ঘরে আজিজ আহমেদের বাসার কাজের লোক সাবেক সৈনিক মঈনুদ্দিন সুমন তার পরিবার নিয়ে বসবাস করেন। তিনি প্রায় 2 বছর ধরে এই সম্পত্তি দেখভালের দায়িত্বে রয়েছেন।
সরজমিনে গিয়ে আজিজ আহমেদের জমি নিরাপত্তা রক্ষী মঈন উদ্দিন সুমনের কাছে জানতে চাওয়া হলে তিনি মানবজমিনকে বলেন, আমার বাড়ি বসিলার ঘাটার চর। আমি আজিজ স্যারের বাসায় কাজ করতাম। অবসরে যাওয়ার পরে আমারও চাকরির মেয়াদ শেষ হয়ে যায়। পরে আমি এখানে চলে আসি। এই জমির মালিককে জানি না, তারা আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন, আমি দায়িত্ব পালন করছি। আমার কাজ শুধু দেখাশোনা করা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, আজিজ আহমেদ প্রায়ই এই জমি দেখতে আসেন। আশুলিয়া জিরাবর ফারুক হোসেন তাকে এই জমি কিনে দিয়েছেন। 2018 সালে সেনাবাহিনীর গাড়ি নিয়েই তিনি এখানে আসতেন। এখন কম আসেন। তার ভাই জোসেফ 2 থেকে 3 মাস পর পর আসেন, কয়েকটি গাড়ি নিয়ে আসেন, জমি দেখে আবার চলে যান। শুনেছি আজিজ আহমেদের জমিগুলো ফারুক হোসেন ব্যাপারী নামে কেনা হয়েছে, পরে তার কাছ থেকে পাওয়ার নিয়ে রেখেছেন। এরকম শত শত একর জমির সন্ধান পাওয়া গেছে বিভিন্ন জায়গায়। তার বিরুদ্ধে রয়েছে ভূমি দখলের অভিযোগ, মানুষের বাড়ি দখলের অভিযোগ। গোটা দেশ বিভীষিকাময় পরিবেশের মধ্যে আছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা দেশ এখন বিভীষিকাময় পরিবেশের মধ্যে পড়েছে। আমরা একটা প্রতিকূল পরিবেশের মধ্যে এদেশে বসবাস করছি। গরিব মানুষ তাদের ফসলি জমি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাচ্ছেন ভালোভাবে বসবাস করবার আশায়, বিদেশ থেকে রেমিটেন্স পাওয়ার আশায়। তিনি বলেন, দেশের 17 থেকে 18 হাজার শ্রমিক যেতে পারেননি। তারা মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে তাদের জমি বিক্রি করে যেতে না পেরে কেউ ভৈরবের রেল সেতুতে আত্মহত্যা করেছেন, কেউ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছেন। এটাই সরকারের অবদান। তারা গরিব মানুষকে আরও গরিব করে দিতে চায়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে 29 নম্বর ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠনের খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির এই নেতা বলেন, আজকে সারা দেশের মানুষ মনে করে প্রধানমন্ত্রী সহ সরকারের মন্ত্রীরা যে কথা বলেন তার 4 পয়সারও দাম নেই, কারণ তারা একটা সত্য কথা বলেন না। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। আলুর দাম 1 মাস আগে 30 টাকা ছিল, এখন 55 থেকে 60 টাকা হয়েছে। এক হালি ডিম 55 টাকা, পাড়া মহল্লার মধ্যে 60 টাকায় বিক্রি হচ্ছে। 1 ডজন ডিমের দাম 160 টাকা। সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত না হয়, তাহলে সে সরকার জনগণের স্বার্থ চিন্তা করে না। তারা চিন্তা করে তারা কিভাবে টাকা পয়সা পাচার করবে, কিভাবে তারা বিত্ত বৈভবের মালিক হবে, কিভাবে লুটেপুটে খাবে। সাংবাদিকের কাঠ ঝুলিয়ে ভোট কেন্দ্রে ছাত্রলীগ নেতা। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিকের কাঠ ঝুলিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল জলিল। বুধবার নাঙ্গলকোটের মৌকুরা ইউনিয়ন চানগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ছাত্রলীগ নেতাকে দেখা গেছে। আব্দুল জলিল নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বুকে লাগানো সেই কার্ডে লেখা রয়েছে, নাম মোহাম্মদ আব্দুল জলিল, পত্রিকার নাম দৈনিক প্রতিদিনের চিত্র। সাংবাদিক কার্ড লাগিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাজমুল হোসেন ভূঁইয়া বসির। তিনি অভিযোগ করে বলেন, ছাত্রলীগ নেতা আব্দুল জলিল সাংবাদিক কার্ড লাগিয়ে কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন। তিনি আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করছেন। প্রশাসনের কাছে বিচার চাই। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাঞ্জাবে জিতলেন ইন্দিরা গান্ধীর খুনির ছেলে। উত্তর ভারতের পাঞ্জাবের ফরিদকোট লোকসভা আসনে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারী বেয়ন্ত সিং এর ছেলে সরবজিৎ সিং জয় পেয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, আম আদমি পার্টির করমজিৎ সিং আনমোলকে হারিয়েছেন সরবজিৎ সিং। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন সরবজিৎ। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সরবজিৎ সিং 70,053 ভোটের ব্যবধানে করমজিৎ সিংকে হারিয়েছেন, যেখানে সরবজিৎ সিং পেয়েছেন 2,98,062 ভোট, আনমোল পেয়েছেন 2,28,009 ভোট। ওই আসনে তৃতীয় হয়েছে কংগ্রেস। দলটির প্রার্থী অমরজিৎ কৌর সাহুকে পেয়েছেন 1,60,357 ভোট।